কাঁঠাল, এবার তুমি আমার ইচ্ছে তিনটি পূরণ করো তো। কাঁঠাল, আমার দুটি বন্ধু আছে, মুন্নি ও টুম্পা। তুমি আমার বন্ধুদের জন্য এক বক্স চকলেট দাও তো। এই কথা বলার সাথে সাথে জাদুর কাঁঠাল জাদু করে এক বক্স চকলেট নিয়ে আসে। ওহ বাবা, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। এখন আমি না খেয়ে সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে তো মেয়েটা আমার সারাদিন না খেয়ে থাকবে। এই কি, এই গাছে তো দেখি একটা কাঁঠাল ধরে আছে, তাও আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম। কাঁঠালটা উপরে কাঁচা দেখতে হলেও ভিতরে তুমি ঠিকই পাকা পাবে। আর কাঁঠালটা তো তুমি পেরে খেতে পারো শিয়ালিনী। এ কি গাছ, তুমি দেখি কথা বলতে পারো? তাহলে তো তুমি কোনো সাধারণ গাছ নও, তুমি এক জাদুর গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেড়ে খাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী কাঁঠালটা গাছ থেকে পেড়ে খায়। গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার গাছের ফল খাইয়ে ক্ষুধা নিবারণ করার জন্য। এখন আমি আমার মেয়েটার জন্য যদি কোনো খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এখানে খাবার কিভাবে আসলো গাছ? তুমি আমাকে খাবার দিলে গাছ? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তার কোনো ইচ্ছার কথা প্রকাশ করে তাহলে আমি তাকে সেই ইচ্ছা পূরণ করে দিই। আর হ্যাঁ, অবশ্যই আমি তার 3টি ইচ্ছা পূরণ করে থাকি। কাঁঠাল, তাহলে তো তুমি অনেক ভালো। তাহলে তো তুমি আমার আরো বাকি 2টি ইচ্ছা পূরণ করবে, তাই তো? অবশ্যই আমি তোমার বাকি 2টি ইচ্ছা পূরণ করব। তুমি বলো, তোমার আর বাকি 2টো ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে। তুমি আমার মেয়ের সাথে থাকবে, কারণ আমার মেয়েটা যে সারাদিন একা একা থাকে, আর আমার মেয়েটা সারাদিন বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায়। তুমি যদি আমার মেয়েটার সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যদের বাড়িতে নিশ্চিন্তে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব হবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব, আমাকে তুমি নিয়ে চলো। এরপর শেফা তার জাদুর কাঁঠালটি নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতেই খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব কথা খুলে বলে, আর এই সব কথা শুনে মিনা খুব খুশি হয়ে যায়। কাঁঠাল, তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমার 3টি ইচ্ছের কথা তোমাকে বলতে চাই। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তোমার 3টি ইচ্ছা বলতে পারো। এরপর মিনা জাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায়, আর খাওয়ার পরপরই কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায়। কাঁঠাল, তোমার শরীর তো আবার আগের মতো হয়ে গেছে। কি অদ্ভুত জাদু জানো তুমি কাঁঠাল। যাই হোক কাঁঠাল, এবার তুমি আমার ইচ্ছে 3টি পূরণ করো তো। কাঁঠাল, আমার 2টি বন্ধু আছে, মুন্নি ও টুম্পা। তুমি আমার বন্ধুদের জন্য এক বক্স চকলেট দাও তো। এই কথা বলার সাথে সাথে জাদুর কাঁঠাল জাদু করে এক বক্স চকলেট নিয়ে আসে, আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে চলে যায়। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, এ তো সত্যি রে মিনা, তুই দেখি আমার জন্য সত্যি সত্যি চকলেট নিয়ে এসেছিস। তা চকলেট কেনার মতো এত টাকা তুই কোথায় পেলি মিনা? নিশ্চয় তোর মা শেফালি কাজে গিয়ে চুরি করেছে। তোদের তো খাবার কিনারই টাকা নেই, আর সেখানে এক বক্স চকলেট নিয়ে এসেছিস। এই মিনা, সত্যি করে বল তো, কুড়িয়ে নিয়ে এসেছিস না তো? না ভাগিনী কাকি, তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি ভালো চকলেটই নিয়ে এসেছি। এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে।
আর ঘটনা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে। ও, এই ব্যাপার, তাহলে তো ভালোই হয়েছে। আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে ওই জাদুর কাঁঠাল থেকে আমরা সব সাহায্য নিতে পারবো। হ্যাঁ বাঘিনী কাকি, তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে কাকি, আমি তাহলে এখন আসি। আরে, আমি কি শুনলাম, জাদুর কাঁঠাল নাকি ইচ্ছা পূরণ করে। তাহলে তো ওই জাদুর কাঁঠাল আমি আমার বাড়িতে নিয়ে আসবো আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব। এই শেফা, কোথাও যাচ্ছিস নাকি রে? হ্যাঁ বাঘিনী ভাবি, মিনার জন্যই উঠোনে দাঁড়িয়ে আছি। মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব। তা কিছু বলবে নাকি গো? হ্যাঁ রে শেফা, তার বলিস না, কয়দিন ধরেই আমার মাথাটা খুব ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো কোনো টাকা নেই। শুনলাম তোর বাড়িতে নাকি জাদুর কাঁঠাল আছে, আবার সেটা নাকি ইচ্ছেও পূরণ করে। শেফা, তুই একটু জাদুর কাঁঠাল থেকে মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে বাঘিনী ভাবি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মাথা ব্যথার ওষুধটি নিয়ে আসছি। এই এই কি বাঘিনী কাকি, তুমি এভাবে ঘরের দিকে উকি দিচ্ছ কেন? আরে মিনা, তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, আমি সেটাই দেখছিলাম। এই নাও বাঘিনী ভাবি, তোমার ওষুধ। মা মিনা, তুই তাহলে কাঁঠালের সাথে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। এই কথা বলে শেফা শিয়ালিনী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। মা মিনা, আমি একটু টুম্পার নানা বাড়িতে যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো। আমার খুব মাথা ব্যথা করছে, তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে কাকি, আমি এখনই যাচ্ছি টুম্পাকে ডাকতে। এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায়, আর সেই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটা নিয়ে বেরিয়ে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক, আমি আগে আমার বাড়ি থেকে মিনাকে বের করে নিই, তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব। এই মিনা, আমার মাথা ব্যথা সেরে গিয়েছে, তাই এখন আমি আর টুম্পার নানি বাড়িতে যাব না, তুই এখন বাড়িতে ফিরে যা। এরপর মিনা তার বাড়িতে ফিরে যায়। আরে ভাবি, আপনি এই কাঁঠালটি কোথায় পেলেন? আরে মিচকে ভাই যে, আমি আপনাকে এই ঘটনা পরে খুলে বলবো, আগে আমি আমার 3টে ইচ্ছা পূরণ করে নিই। এই কাঁঠাল, আমাকে অনেকগুলো সোনার মোহর এনে দে তো। আর তখনই জাদুর কাঁঠালটি জাদু করে অনেক সোনার মোহর এনে দেয়, আর এভাবেই সারাদিন কেটে যায়। আর এদিকে সন্ধেবেলা শেফা শিয়ালিনী কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এসে দেখে মিনা ঘরে একা একা দাঁড়িয়ে কাঁদছে। কি হলো মিনা, তোর আবার কি হলো? তুই এভাবে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আমাকে বল, কি হয়েছে? ও মা, মা, দেখো না, আমাদের সেই জাদুর কাঁঠালটা আমি কতক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস কি এসব? কাঁঠাল আবার কোথায় হারিয়ে যায়? চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কি না। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটি ফিরে এসেছে? কই, আমার কাছে তো আসেনি, আর আসলে তো তুমি দেখতেই পাবে। তাহলে তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ওই কাঁঠাল একা কোথাও যেতে পারবে না, নিশ্চয় ওকে কেউ চুরি করেছে। আজ তো অনেক রাত হয়ে গেছে, তুমি বরং কাল সকালে সবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো। আর এদিকে বাঘিনী জাদুর কাঁঠালের কাছ থেকে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয়। এই জাদুর কাঁঠাল, এবার আমাকে একটি বিশাল বড় বাড়ি করে দে তো। শয়তান বাঘিনী, তোর 3টি ইচ্ছে আমি পূরণ করেছি, আর কোনো ইচ্ছে আমি তোর পূরণ করব না। কিন্তু তুই তো সেবার 3টা ইচ্ছেরও বেশি পূরণ করেছিস, তাহলে আমি কি করেছি? আমার ইচ্ছে কেন পূরণ করছিস না? শেফা শিয়ালিনী অনেক ভালো, তাই আমি ওর আরো ইচ্ছা পূরণ করব। কিন্তু তুই একটা লোভী, আমি তোর আর কোনো ইচ্ছা পূরণ করব না। তুই আমাকে চুরি করে এনেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য। তুই অনেক লোভী, তোর এই লোভের শাস্তি তোকে আমি দেব। তোকে আমি যা যা দিয়েছি সব কেড়ে নেব। আর এই নে, এবার মজা বোঝ এখন। ওরে বাবা রে বাবা, ওরে মা রে, আমাকে বাঁচা, আমি তো মরে গেলাম। আমার ভুল হয়ে গেছে জাদুর কাঁঠাল, আমাকে ক্ষমা করে দাও। জাদুর কাঁঠাল, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো লোভ করব না, আমার ঘের শিক্ষা হয়েছে। আরে কাঁঠাল, তুমি এখানে? আমি ঠিক ভেবেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে এনেছে এখানে। ছি ছি বাঘিনী ভাবি, তোমার এত লোভ, শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার জাদুর কাঁঠাল চুরি করে আনলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়ি ফিরে যাই। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।